আজকে আমরা আসছি হচ্ছে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার একজন বীর মুক্তিযোদ্ধার তার নিজের মুখ থেকে আমরা একটা সাক্ষাৎকার নিব। 1971 সালে কিভাবে ওনারা আমাদের এই যে মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে, কিভাবে তারা যুদ্ধ করেছে। আর সেই সুবাদে এখন আমরা আসছি হচ্ছে হাওর বেষ্টিত অঞ্চল কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার একজন বীর মুক্তিযোদ্ধার সাথে আমরা সরাসরি তার সাথে কথা বলবো। মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। স্বাধীনতার ৫৫ বৎসর পর এক তরুণ প্রজন্মের অনুরোধে সেই স্বাধীনতা যুদ্ধের কিছু স্মৃতিচারণ করতে চলছে। যদিও এখন সেসব স্মৃতি ধোঁয়াশাচ্ছন্ন, তবুও এই যে ইতিহাস, যে ইতিহাসের আমি এখনও সাক্ষী হয়ে বেঁচে আছি, সেই ইতিহাস বিশ্বের শ্রেষ্ঠ ইতিহাসের এক জ্বলন্ত নিদর্শন। সেদিন সেই জ্যৈষ্ঠের খররুদ্রের মধ্যেই আমরা সেদিন কিছু তরুণ অনিবার্যভাবে যে যুদ্ধটা হওয়ার কথা ছিল, সেই স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলাম। আমরা সেদিন আমাদের যে মা বাবা ভাই বোন, আমাদের প্রিয়জনদের কথা আমরা একটুও চিন্তা করি নাই। তখন দেশ ছাড়া আর আমাদের কাছে কোনো কিছুই বড় ছিল না। আমরা নদ নদী সাঁতরিয়ে, তারপরে পাহাড় পর্বত ডিঙ্গিয়ে ভারতের মেঘালয় প্রদেশের এক গহীন জনবিরল অঞ্চলে আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম এবং সেই প্রশিক্ষণে আমরা আমাদের ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করেছিলাম, মৃত্যু আমরা এই দেশের স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করব। আমরা সেইখানে প্রশিক্ষণ সমাপ্ত করে আমরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করি এবং এখান থেকেই আমরা আমাদের সহযোদ্ধা যারা একসঙ্গে আমরা লেখাপড়া করতাম, যাদের সঙ্গে একসঙ্গে আমরা খেলাধুলা করতাম, যাদের সঙ্গে আমাদের বেড়ে ওঠা সেই প্রিয় মুখগুলো একই সঙ্গে আমরা ছিলাম এবং আমরা সবাই আমরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলাম। তো সেই মুক্তিযুদ্ধের যে ক্যানভাস, সেটা এতই বিশাল যে এই অপুরন্ত গল্প শেষ করার মতো নয়। এই বাংলার প্রতিটা এমন কোনো জায়গা নেই যেখানে শহীদের রক্ত ঝরে নাই, এমন কোনো জায়গা নেই যেখানে নরহত্যা সংগঠিত হয়নি, এমন কোনো জায়গা নেই যেখানে মেশিন গান গ্রেনেড বিস্ফোরিত হয়নি। সেই যে সেদিনের যে সেই ভয়াবহ যে দিনগুলো, সেই দিনগুলোর কথা এখনকার প্রজন্ম কতটুকু জানে সেটা জানি না। আজকে বাংলাদেশের পরবর্তী সময়ে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের মধ্যে এই বাংলাদেশ যে স্বাধীনতা নামের যে সোনার হরিণটি আমরা ধরেছিলাম, সেই সোনার হরিণটি যাদের হাত লালন পালন করার দায়িত্ব ছিল, তারা লালন পালন তো করেনি নাই, বরঞ্চ লালন করার চেয়ে পীড়ন করেছে বেশি, যার ফলে আমাদেরকে বারবার সম্মুখীন হতে হয়েছে আবারও বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম এবং বারবার এই বাংলার মাটিতে রক্ত ঝরেছে। একজন মুক্তিযোদ্ধার কাছে একটা মুক্তিযুদ্ধ তো একেবারেই হয়, কিন্তু এইখানে বিতর্কিতভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন সম্প্রদায় আবার সেই মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছে, আবার সেই স্বাধীনতা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। ৭১-এ যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারা তাদের যে কৃতকর্ম, সেই কৃতকর্মকে তারা পাল্টিয়ে দেওয়ার জন্য তারা নতুন করে তারা প্রেক্ষাপট সাজিয়েছে এবং মুক্তিযুদ্ধকে এবং এই দেশের স্বাধীনতাকে বিতর্কিত করার চেষ্টা চালিয়েছে। আমার সৌভাগ্য, আমি যে সেক্টরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেটা এই বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, সেখানে ৫ নম্বর সেক্টর, যে এই সিলেট, বৃহত্তর সিলেটের পশ্চিমাঞ্চল এবং বৃহত্তর ময়মনসিংহের পূর্বাঞ্চল নিয়ে এই সেক্টরটি গঠিত ছিল এবং সেনাবাহিনীর মেজর মীর শওকত আলী তার এই কমান্ডিং করেছিলেন। জুলাই মাসের আগ পর্যন্ত এখানে কোনো কমান্ডিংয়ে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়নি। পরবর্তী সময়ে আগস্ট মাসের দিকে বাংলাদেশ সরকার সেখানে নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং এখানে ওই সেক্টর কমান্ডার এবং বিভিন্ন সেকশনগুলোকে তারা সুবিন্যস্ত করে। তো ওই এলাকাতে আমরা যে
বাস এখানে এখন নিয়ে আমরা যখন ওই সেক্টর সাব সেক্টরে টাকারিকার সাব সেক্টরে আসি, তখন প্রাথমিকভাবে আমাদের কাজ ছিল যে বৃহত্তর সিলেটকে রাজধানী ঢাকা থেকে বিচ্ছিন্ন করা এবং ওইখানে ভারতের পূর্বাঞ্চলীয় যে কমান্ডার ছিলেন মেজর জেনারেল গুরবক্স সিং গিল, তিনি তার আগেই ওইখানকার একটি ম্যাপ অঙ্কন করে রেখেছিলেন যে কোথায় কোথায় নদী বন্দর, কোথায় এই ট্রাঙ্ক রোডের উপরে পুল আছে, কোথায় রেল সেতু আছে, সেগুলোর একটা খসড়া তৈরি করে আমাদেরকে দিয়েছিলেন প্রাথমিক অবস্থায় ওই ঢাকাকে সিলেট থেকে আমরা যাতে বিচ্ছিন্ন করে ফেলি। সেইভাবে প্রথম দিকে আমরা সিলেট সুনামগঞ্জ ট্রাঙ্ক রুটের উপরে সদরপুরের একটি বিখ্যাত ব্রিজ, সেই ব্রিজটি আমরা ধ্বংস করি এবং আরও ছোটোখাটো রাস্তার মধ্যে যে সমস্ত রাস্তা দিয়ে পাক বাহিনীর চলাফেরা করত, তাদের যে এই রাস্তাগুলোকে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করি। আমরা যদিও আমাদেরকে গেরিলা যুদ্ধে প্রথম অবস্থায় শুধু গেরিলা যুদ্ধের প্রশিক্ষণই দেওয়া হয়েছিল এবং হিট অ্যান্ড রান এই পদ্ধতিতে আমরা যুদ্ধ শুরু করেছিলাম, কিন্তু তারপরেই আমরা আসলে আমরা সম্মুখ যুদ্ধের জন্যই আমরা উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম এবং সীমান্ত অঞ্চলের যে সমস্ত শত্রু কবলিত যে স্থানগুলি ছিল সেগুলোর আমরা মুক্তাঞ্চলে পরিণত করার জন্য আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে সুরমা নদীর তীরে তখন এই জামালগঞ্জ এবং শাসনা, জামালগঞ্জ ছিল একটা থানা হেডকোয়ার্টার এবং শাসনা ছিল একটি বিখ্যাত বাজার, যেখান থেকে ভৈরব থেকে যে মোটর লঞ্চ সেগুলো ওই শাসনা বাজার হয়ে সুনামগঞ্জ এবং সিলেটে সেনাবাহিনীদের রসদ সংগ্রহ করত। সেইটা নিয়ন্ত্রণে আনা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল এবং আমরা আমাদের যে দলনেতা ছিলেন শহীদ সিরাজুল ইসলাম, যিনি আমি তার আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, সেই যুদ্ধেই তিনি শহীদ হয়েছিলেন এবং বাংলাদেশ সরকার তার সেই অদম্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করেছিলেন। তার নেতৃত্বে আমরা সর্বপ্রথম সেই শাসনা বাজারে পাকিস্তানিদের সাথে সম্মুখ যুদ্ধে আমরা অবতীর্ণ হই। আমার সেই দিনকার সেই সময়েরকার 27 জন মুক্তিযোদ্ধার মধ্যে রণাঙ্গনের সাথীদের মধ্যে আমার পাশে উপস্থিত নজরুল ইসলাম ঠাকুর, যিনি ছাত্র জীবন থেকে শৈশবকাল থেকেই আমি যার সঙ্গী হিসেবে ছিলাম, আমার ছাত্র জীবনও তার সঙ্গে ছিল এবং সেদিনকার সেই যুদ্ধেও তার একটা বিশেষ ভূমিকা ছিল এবং তিনিও সেখানে আমার প্রায় কণ্ঠলগ্ন অবস্থায় সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।